হাই বন্ধুরা, আজ আমি লাঞ্চে করেছিলাম এঁচোড়। আজ আমি তোমাদের সেই রেসিপিটাই দেখাবো। খুব সহজে দেখো, আমি এঁচোড় পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এইদিকে পরিষ্কার করে নিয়ে আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদা বাটা এঁচোড়, আর এখানে নিয়েছি হলুদ লবণ শুকনো লঙ্কা জিরে তেজপাতা গোটা গরম মশলা, সমস্ত দেখতেই পাচ্ছ। সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দেব প্রেশারে, দিয়ে তেলও দিয়ে দেব। দিয়ে আমি একসঙ্গে সমস্ত কিছু মেখে প্রেশারে একটা সিটি দিয়ে নেব। এটা এমনি যদি আমরা কড়াইতে চাপাই এমনি হবে, কিন্তু খুব তাড়াতাড়ি করার জন্য এভাবে প্রেশারে একটা সিটি দিলেই এঁচোড় রান্না খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। দেখো, এঁচোড় কিন্তু আমরা সকলেই খেতে খুব ভালোবাসি, তাই যদি হাতে সময় না থাকে প্রেশারে এইভাবে এঁচোড় রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। দেখো, আমি এখানে শুধুমাত্র একটা সিটি দিয়ে নেব, নিয়ে আমি অফ করে দেবো ফ্লেমটা। করে দেওয়ার পরে আমি সেটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ওটাকে কড়াইতে করে কষিয়ে নেব। এই যে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় গ্যাসের আঁচটা একদম সিমে রাখবে, রেখে কষিয়ে নেবে, কারণ জল বেশি দেওয়া হয়নি। যদি খুব সিমটা যদি হাইতে রাখা হয় তাহলে তো তাড়াতাড়ি কষানোই হবে না এঁচোড়টা, তাই সিমে রেখে আমরা এঁচোড়টাকে কষিয়ে নেব। এই দেখো, আমরা এঁচোড়টাকে কষিয়ে নিলাম, ভালো মতো কষিয়ে নেব। যদি মনে হয় একটু জল দেওয়ার প্রয়োজন জল দেবে, আমি এখানে জল ব্যবহার করিনি, আমার লাগেনি। নেওয়ার পরে নামানোর আগে ওর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা না শাহি গরম মশলা দিয়ে নামিয়েছি। দেখো,